পুরো জীবনে একবার দিলেও হতো। এক এক রাতে 1000 মাস, মানে 84 বছরের থেকেও বেশি ইবাদত। তার মানে সারা জীবনে যদি 10টা কদরের রাতকে মর্যাদা দিয়ে কোনো ইমানদার আল্লাহর কাছে যেতে পারে, তার আমল নামায় লেখা থাকবে 84 পূরণ 10 সমান 800 কত? 84 পূরণ 10 সমান কত? 840। মানে তার আমল নামায় লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এখন আমরা উপরে উঠবো না থাকবে কথা কম কত উপরে উঠবো? আবু দাউদের হাদিস দেখেন, ইয়াউমুল আম্বিয়া ওয়াস শুহাদা, কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত উঠতে উঠতে এমন জায়গায় উঠে যাবে যে অবস্থান থেকে নবীরা নিজেরা ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীরা বলেন, রব্বুল আলামিন এরা তো নবী না। আল্লাহ বলবেন, হ্যাঁ এরা নবী না। আবু দাউদের বর্ণনা, শহীদরা এক পাশ থেকে বলবেন, আল্লাহ এরা তো শহীদ হয় নাই, আপনার জন্য রক্ত দেয় নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ এরা শহীদ না। নবীরা বলবেন, তাহলে এত উপরে কেন? রব্বুল আলামিন বলবেন, এরা নবীও না, শহীদও না, এদের মূল পরিচয় এরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফার উম্মাহ। নবীও হওয়া লাগে না, শহীদ হওয়া লাগে না। আল্লাহু আকবার। এত উপরে রাখবেন যাদেরকে দেখে নবীরা ঈর্ষান্বিত হবে। আমাদের কারণে না, নবীর কারণে। এইটা বুঝবেন, এটা কি আমাদের যোগ্যতায় না নবীর ihsan? নবীর ihsan। আল্লাহ রাসূলের প্রথম দান আমাদের উপর 1 নাম্বার দয়া। সিস্টেমটা এমন ভাবে পরিবর্তন করে দিলেন, আল্লাহর দরবারে বললেন, আমার উম্মত আমল করবে কম, আপনি সওয়াব দিবেন ঠিকই। রব্বুল আলামিন এক রাত সমান দেন 1000 মাস, এক ওয়াক্ত 5 ওয়াক্ত সমান দেন 50 ওয়াক্ত, 1 ঘন্টা সমান দেন 2 উহুদ পরিমাণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার দান নবীজি। সেই নবীকে চিনো, আল্লাহ বলেন, যিনি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট রাখেন সব দূর করবেন। 2 নাম্বার, আল্লাহর দরবার থেকে এমন কিছু আমল নিয়ে আসবেন যে আমলগুলো আল্লাহ কোন নবীকে আল্লাহ দেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আজিদু ফিল আরওয়াহি কুওয়াতান ওয়া হুম ইউসাল্লুনা 5 সালাওয়াত। রব্বুল আলামিন তাওরাতে দেখলাম এমন একদল উম্মত দুনিয়াতে পাঠাবেন যারা নামাজ পড়বে মাত্র 5 ওয়াক্ত। আর এই 5 ওয়াক্ত নামাজের এত দাম আপনার কাছে থাকবে, 5 ওয়াক্তের কারণে 24 ঘন্টা সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সহিহ বুখারীর বর্ণনা, এই নামাজটা আল্লাহ এত বড় করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আর কিছু চাই না, এই নামাজ আমার উম্মতকে দেন, বা এই নামাজ পড়ার উম্মত আমারে দেন। রব্বুল আলামিন বলেন, লা বাল উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না রে মুসা না, এই উম্মত আমি আর কাউকে দিব না, এই উম্মত রিজার্ভ করে রেখেছি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ এই নামাজগুলো আমার দেন, বা ওই উম্মত আমার দেন। আল্লাহ বলেন, না হবে না, এই বিশেষ এই তো ইবাদত এবং এই বিশাল সওয়াব পাবে শুধু রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই এক্সক্লুসিভ ইবাদত দিলেন, 24 ঘন্টা সব গুনাহ মাফ হবে কয় ওয়াক্তে? এখানে আল্লাহ শেষ করলেন না। সহিহ বুখারী থেকে আমি 3টা হাদিস দেই, 2টা কিতাবুস সালাত, একটা কিতাবুস সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকঠাক মতো পড়ে, তার সারা দিনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে কয় দিন? 7 দিন। ঠিক না? রাসূল বলেন, নামাজ ঠিক থাকলে 7 দিনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা এত ধারালো অর্থ, কিচ্ছু বাকি রাখে না তোমার আমল নামা। 5 ওয়াক্ত পড়ছো তো 24 ঘন্টা গুনাহ মাফ, 7 দিনের সব নামাজ ঠিক তো 7 দিনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মুসলিমের হাদিসে নবীজি বলেন, 7 দিন না, আল্লাহ বাড়াইতে বসতে পারেন, 7-এর সাথে আরো 3 যোগ করে 10 দিনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এবার কিতাবুস সিয়ামের বর্ণনা, রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে কয় দিন? 1 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের শুরু, এই রমজানের শেষ 1 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রমজান থেকে আরেক রমজান নামাজ ঠিক থাকলে 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মুসা বলেন, আল্লাহ এইটাই তো চাই, আমার উম্মত যাতে নামাজের মাধ্যমে সব গুনাহ মাফ করে জান্নাতে চলে যায়। আল্লাহ আমার এই উম্মত দেন, এই উম্মত দেন। আল্লাহ বলেন, লা বাল উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী আবেদন করে এই উম্মত পাবে না, কাউকে দিব না। এই উম্মত আমি রেখে দিয়েছি শুধু মুহাম্মদ মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়াতে
আমাদের সহজে পেয়ে গেছি, ঠিক কিনা? এই নামাজ রাসূলকে দুনিয়াতে দেন নাই, কোথায় নিয়ে গেছে? কোথায়? আরশের উপরে লামাকানে দিদার দিছেন। হুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাছে আসলাম, দুইজন দুই সপ্তাহ কাছে আসতে থেকে থেকে এত কাছে আসলো যে তীরের ধনুকের চেয়েও আমি আর আমার হাবিব কাছে। সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সরাসরি আমার হাবিবের সাথে সাক্ষাতে আমি রাসূলকে যা ওহী করা সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনটা হাদিয়া দিয়েছেন নবী। কয়টা? এক, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিব আপনার উম্মতের নিরাপত্তার জন্য 2টা আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত। যে ব্যক্তি ইয়াকিনের সাথে এটা প্রতি রাতে তেলাওয়াত করবে, আল্লাহ বলে মুসলিমের হাদিস, কাফাতা, যে তেলাওয়াত করবে, বিশ্বাস রাখবে, আমল করবে, আমি আল্লাহ তার সব দিক থেকে আল্লাহ একাই যথেষ্ট করবে। আমি তার যথেষ্ট। সুবহানাল্লাহ। তারে কেউ কোনো ক্ষতি করতে পারে, তার রিজিকের কোনো চিন্তা হয় না, কারণ আমি যথেষ্ট। কেউ তার ক্ষমার ক্ষতি করতে পারে না, আমি আল্লাহ তার নিরাপত্তার জন্য যথেষ্ট। আপনার উম্মত যাতে স্যাটিসফ্যাকশনের সাথে ইবাদত করতে পারে, এজন্য 2টা আয়াত, 5 ওয়াক্ত নামাজ, তারপর 2টা আয়াত। 3 নাম্বার আল্লাহ বলে হাবিব আপনার উম্মতকে বড় একটা সুযোগ দেই। আবু দাউদের বর্ণনা এবং সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার কাছে কিয়ামতের ময়দানে কেউ যদি আসমান পরিমাণ গুনাহ নিয়ে আপনার উম্মতের কেউ হাজির হয়, দুনিয়া থেকে আসমান পর্যন্ত শুধু তার গুনাহ, আমি তাকানোর পরে যখন দেখবো সব গুনাহ তার আমলনামায় আছে, শুধু শিরকের গুনাহ নাই। শিরকের গুনাহ যদি না থাকে আর সব আমলনামার অন্য গুনাহ যদি থাকে, আতাইতুহা বিমিসলিহা মাগফিরাতান, এক দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসবে। শিরক না থাকলে আমি আল্লাহ আরেক দুনিয়া পরিমাণ মাগফিরাত দিয়ে তারে মাফ করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। যদি শিরক না থাকে, কি না থাকে? শিরক না থাকলে আমি আল্লাহ সব মাফ করে তারে জান্নাতে দিব। এটা 3 নাম্বার হাদিয়া। মেরাজ রাসূলকে 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব। 2 আয়াত, ওই আয়াতগুলো আপনারে যথেষ্ট পরিমাণ সহযোগিতা দিবে, আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত। আর 3 নাম্বার শিরক না করলে আল্লাহ সহজে সবাইকে সব মাফ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি হচ্ছেন সবচেয়ে বড় রহমত, যিনি একের পর এক রহমত দিয়ে আমাদের সব কষ্ট দূর করে দিলেন। আল্লাহ এর জন্য পরিচয় দিচ্ছেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। চিনে রাখো হাবিবকে, তিনি এত ভালোবাসা দিয়েছেন উম্মতকে, ভালোবাসা দিয়ে উম্মতের সব কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একের পর আপনি যদি দুনিয়ার সব ইবাদতের দিকে তাকান, তাহলে দেখবেন কোনো কষ্ট নবীজি রাখেন নাই। সব নবীর উম্মত ওযু করতে হতো শুধু পানি দিয়ে। আপনি হাত কাটা থাকুক বা ভালো থাকুক, পানি দিয়ে ওযু করতে হবে। নবীজি আল্লাহরে বললেন, আল্লাহ আমার উম্মত অসুস্থ অবস্থায় পানি লাগালে তুই কাটা জায়গা আরো বেশি পচে যাবে, শুকাবে দেরিতে, কষ্ট পাবে উম্মত। আমি চাই না আমার উম্মত কোনো ইবাদতে কষ্ট পাক, বিকল্প ব্যবস্থা দেয়। আল্লাহ বললেন হাবিব যতদিন অসুস্থ থাকে ততদিন মাটি দিয়ে ওযু করবে। সুবহানাল্লাহ। কি দিয়ে? আগের উম্মত যেখানে সেখানে নামাজ পড়তে পারত না, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো। যে কোনো জায়গায় সিজদা দিলে কবুল হবে না, দূর দূরান্তে অনেক দূরে একত্রিত হয়ে সবাই এক জায়গায় সিজদা দিতে হতো। তবে পুরা থানা, এই থানার নাম কি? শিবালয়। উপজেলা পরিষদ এখান থেকে কতটুকু দূরে? 10 কিলো। আচ্ছা ধরেন এমন যদি নিয়ম হতো, প্রত্যেক উপজেলায় উপজেলা পরিষদের পাশে বড় এক মাঠ থাকবে, এখানে পুরো উপজেলার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহজ না কঠিন? সহজ। ফজরের নামাজ শিবালয় উপজেলা পরিষদের পাশে গিয়ে পড়তে হবে। ঘরের পাশে মসজিদ, এমনি মুসল্লি হয় 2-3 জন, ঠিক না? ফজরের মুসল্লি কয়জন? কথা কম না? 8-10 জন। এটা ট্রান্সফার করে শিবালয় নিয়ে গেলে কিসের মুসল্লি, ইমাম মুয়াজ্জিন খুঁজে পাবে, ঠিক না? আচ্ছা দেখেন, সব উম্মতের বিধান ছিল আল্লাহ যেটা নবীর মাধ্যমে নির্ধারণ করে দিবেন ওই জায়গায় সিজদা দিতে হবে। নবীজি আল্লাহর কাছে বললেন, বুখারীর হাদিস, নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত দূরে গিয়ে আমার উম্মত কষ্ট করে নামাজ পড়ে আবার ফিরবে না, কষ্ট দেখে উম্মত নামাজ ছেড়ে দেবে, ঠিক না? ঠিক। রব্বুল আলামিন আপনি এত জায়গাটা এত সহজ করে দেন যাতে ওরা এসে সিজদা দিয়ে আবার চলে আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে ওহী করলেন,
নবী বুখারীর হাদিসে বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। হাবিব আমার, আপনি চাইলেন জায়গা কমিয়ে দেই, কতটুকু করে কমাবো কতটুকু বলেন নাই। আপনি কতটুকু কমাবেন না বলার কারণে পুরো পৃথিবীটাকেই আমি এখন থেকে মসজিদ বানায় দিলাম। আওয়ারের মাঝখানে নামাজ পড়লে হয় কি হয় না? এখানে নামাজ পড়লে রাস্তার উপর, ঘরের ঘরে তাহাজ্জুদ, মসজিদের জামাত, এখন যেখানে পবিত্র জায়গায় সিজদা দেন সেখানেই কবুল। কে করে দিলেন? আল্লাহর দরবারে রাসূল মুনাজাত করে পুরো পৃথিবীটাকে মসজিদ বানায় দিলেন। সুবহানাল্লাহ, জোরে কথা সুবহানাল্লাহ। কষ্ট দূর করার জন্য কি নিয়ে আসলেন? এজন্য আল্লাহ বলেন যে এই কষ্ট আগের নবীও দূর করতে পারে নাই, তাও নবী দূর করলেন। আগের বিধান ছিল কোরবানি করার পরে কোরবানির পশুর গোশত কোরবানি দাতা খেতে পারবে না, সব সদকা করে দিতে হবে। বুঝেন তো কথা? হ্যাঁ, এখন কোরবানি করে আমরা খাই এবং কিছু দেই, ঠিক না? কিছু দেই না বেশি দেই? একদম সামান্য। কারণ কোরবানি করি তো গোশত নিজে খাওয়ার জন্য, ঠিক না? ঠিক, এটা কোরবানি হবে। আগের সিস্টেম ছিল এক টুকরো রাখতে পারবে না, সব দিয়ে দিতে হবে। সব নবীর সিস্টেম কোরবানি। আগে আরো কঠিন ছিল, পশু কোরবানি করবে, আসমান থেকে আগুন আসবে, আগুন এসে এটাকে উঠিয়ে নিয়ে যাবে, তখন বোঝা যাবে কোরবানি কবুল। যা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে পশু কোরবানি, ওই থেকে নিয়ম হচ্ছে পশু কোরবানির পরে খেতে পারবে না কোরবানি দাতা, সব সৎকার করতে হবে। নবী আল্লাহ বলেন, আল্লাহ কষ্টার্জিত টাকা দিয়ে পশু কিনে কোরবানি করবে, ছোট ছোট বাচ্চারা তাকিয়ে থাকবে কোরবানি, পশু কোরবানি করছে, তারপর সব দিয়ে দিবে, তাদের কিছু নাই, ওরা তো কষ্ট পাবে। এজন্য আমি চাই এখন থেকে নিয়ম সব বদলে দিয়ে নতুন নিয়ম দেন, যাতে আমার উম্মত খেতে পারে, বাকিদেরও দিতে পারে। সুবহানাল্লাহ। সূরা হজের দুটো আয়াত আল্লাহ নাযিল করলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা। হাবিবের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ বললেন, এখন থেকে সব দিয়ে দিবে না, প্রথম নিজেরা খাবে, যারা কোরবানি দেয় না এবং অসহায় আত্মীয় স্বজন তাদেরকেও দেবে। সুবহানাল্লাহ। নবীজি সুযোগ করে দিয়েছেন খাওয়া, এখন খেতে খেতে সবটা খাই, মানুষকে দেবে, ঠিক না? আগে একটু খাওয়ার সুযোগ ছিল না, নবীজি একটু সুযোগ করে দিয়েছেন, এখন সবটাই খাই, মানুষকে এই কোরবানি হবে না। আমার ভাইরা, প্রত্যেকটা ইবাদতের দিকে তাকান, সব কষ্ট ছিল নবীজি দূর করলেন। এজন্য আল্লাহ বললেন নবীজি কষ্ট দূর করায়, এটা শুধু দুনিয়াতে না, কবর জগতে উম্মতের কষ্ট নবীজি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? আর রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজির চেহারা মোবারক দেখিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, ইনি কে? সুবহানাল্লাহ। আপনি যখন নবীকে দেখে চিনে যাবেন, আল্লাহর হাবিবের মহব্বত যখন আপনার ভিতরে থাকবে, রাসূলকে দেখে চিনে গেলেই কবরে 6টা নিয়ামত আল্লাহ দিয়ে দিবেন। কয়টা? কয়টা নিয়ামতগুলো কত বড়! সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নূরের চেহারাটা দেখে চিনতে পারাটা হলো বড় বিষয়। চিনতে পারলে জান্নাতের টুকরা, চিনতে না পারলে এটা কি আর বলা লাগে? কথা বল না। চিনতে পারলে জান্নাতের টুকরা, চিনতে না পারলে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন হুবারিন নার। হয় কবর হবে জান্নাতের টুকরা, না হয় হবে জাহান্নামের টুকরা। আমারে চিনলে জান্নাতের টুকরা, আমারে না চিনলে কেমনে জান্নাতের টুকরা আল্লাহ করবেন? দেখেন, রাসূল বলেন, আমার চেহারা মোবারক যখন তোমার সামনে তুলে ধরা হবে, আমার চেহারা দেখে যদি তুমি চিনে যাও, তাৎক্ষণিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আপনি মিনাল জান্নাহ। আমার হাবিবের নূরের চেহারা দেখে যে চিনে গেছে, আমি আল্লাহ তার কবরটাকে আর আগের মতো রাখবো না, এই মুহূর্তে তার পিঠের নিচে জান্নাতের তোষকটা বিছায়া দাও। এমনি চলে আসছে তোষক, আসছে কেমনে? না, নবীর চেহারা দেখে, নূরের চেহারা দেখে চিনতে পারার পরে। সুবহানাল্লাহ। কোন জায়গা স্মরণ রাখবেন? নবীর দেখে চিনতে পারা, না পারা। চিনতে পারলে জান্নাতের টুকরা, না পারলে জাহান্নামের টুকরা। কেমনে জান্নাতের টুকরা করবেন? চিনার সাথে সাথে এই মাটির উপরে আর দেহটা থাকবে না, পিঠের নিচে আর মাটির উপরে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তোষক বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, আল মিসুহু মিনাল জান্নাহ।
ডাকটা দিবেন আমার আল্লাহ, ডাক দিয়ে বলবেন যে আমার হাবিবের চেহারা মোবারক থেকে চিনে গেছে, আমি আল্লাহ তারে আর দুনিয়ার সামান্য কাপড়ে রাখবো না। আল্লাহ বলবেন কাপড়ের কাপড়টা দিয়ে ছিঁড়ে খুলে ফেলবেন, ফেরেশতারা খুলে ফেলে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন দামি শরীরটা জান্নাতের পোশাক দিয়ে আবৃত করো। রসুলকে দেখে চিনতে পারবে। 2 নম্বর নেওয়া, 1 নম্বর পোশাক আসলো, 2 নম্বর পোশাক আসলো। 3 নম্বর আবার আল্লাহ বলবেন, 3 নম্বর আল্লাহ বলবেন ওয়াসি কবরা ওয়াসি কবরাহু মাদা বাসারি। এখন তো খুবই অল্প পরিসরের কবর, 3.5 হাত বাই 2.5 হাত, ঠিক না? কত হাত বাই কত হাত? আর এরপরে 5টা কত হাত? 5টা কত হাত? ঠিক আছে তো? লম্বা 3.5 পাশে এই জায়গাটা ছোট না বড়? 2 হাত প্রসারিত করা যায় না, ঠিক না? ঠিক মতো উঠে দাঁড়ানো যায় না, এই পরিমাণ তো কবর হয়। হ্যাঁ, ছোট না বড়? সবাই কম। আল্লাহ বলেন আমার হাবিবের চিনা উম্মতের কবর আমি এত ছোট রাখবো না। কত বড় করবো? ওয়াসি কবরাহু মাদা বাসারি, তার চোখের দৃষ্টি যেখানে গিয়ে থাকে কবর তত বড় বানায় না। নূরের চেহারাটা দেখতে পারলে, চিনতে পারলে চিত্র পরিবর্তন হয়ে যাবে। তাহলে নবীজির কষ্ট আনেন না, দূর করেন? দূর করে দেন। আল্লাহ এটাই বলেন আমার হাবিব সব কষ্ট দূর করে দেন, কি মাটির উপরে কি মাটির নিচে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আবার আল্লাহ বলবেন আব্দুল কবরাহু বিনুরিল জান্নাহ। সবগুলো শব্দ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বিশাল এই জগতের কবরটারে আমি অন্ধকারাচ্ছন্ন রাখবো না, পুরো কবরে আলো জ্বালানোর জন্য জান্নাতের আলো নিয়ে আসো। জান্নাতের টুকরা আল্লাহ বানাচ্ছেন, প্রথম দিলেন জান্নাতের পোশাক, আনলেন জান্নাতের পোশাক, কবর করে দিলেন দৃষ্টি পরিমাণ বড়, এবার নিয়ে আসলেন জান্নাতের লাইটিং। সুবহানাল্লাহ। 5 নম্বর করণে আমার নাম কেরামতিল আরুস। সেই মুসলিমের বর্ণনা নবী বলেন এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কবরে ওই বান্দাটারে আল্লাহ নিজেই ঘুম পাড়ায় দিবে। মা যেমন আদর করে তার সন্তানকে ঘুম পাড়ায়, আল্লাহ ঘুম পাড়ায় বলবেন তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ নিজেই তোর জন্য যথেষ্ট। কখন কখন নূরের চেহারা দেখে চিনতে পারবে, খুব গভীরভাবে দেখে নবী কেন আল্লাহর ওলিরা রাসূলের চেহারা মোবারক দেখানোর জন্য সালেকদেরকে চেষ্টা করা। কারণ দুনিয়ায় থাকতেই যে সালেক পীরের সাথে সম্পর্ক রেখে আমলগুলো ঠিক রেখে দুরূদের মাধ্যমে নূরের চেহারা দেখতে পারে, সে কবরে সহজে নবীকে দেখে চিনবে, ঠিক না? আল্লাহর ওলিরা এই জন্য মুরিদদেরকে এই চেষ্টাটা করা। সব আল্লাহর ওলির চেষ্টাই থাকে সালেকের সম্পর্ক রাসূলের সাথে করে দেওয়া। ওলিদের কাজই এটা, হক্কানি ওলিদের। আর ভণ্ড ওলি তো ভণ্ডই, ঠিক না? ঝোল তবলার ওলি তো ভণ্ডই, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক? বেসরা ওলি, যার কাছে সহজে নারীরা যাতায়াত করে, যার পায়ে মুরিদরা সেজদা দেয়, ওই পীরের সাথে হক্কানি সম্পর্ক ফুরফুরা সিলসিলা সম্পর্ক নাই, জোরপুরি সিলসিলা সম্পর্ক নাই, ঠিক না? এটা শরীয়তের মানদণ্ড উত্তীর্ণ, তরিকতের মানদণ্ড উত্তীর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। শরীয়ত তরিকতের অপূর্ব মিলন স্থল হচ্ছে হক্কানি পীরের দরবার। আল্লাহ ওই দরবারে আমাদের কবুল করুক, আমিন। তাহলে 5 নাম্বার ঘুম পাড়ায় দিবেন কে? আপনার কাজ হচ্ছে নূরের চেহারা দেখে চিনতে পারা, চিনতেই কপালটা খুলে যাবে। 6 নাম্বার সহিহ মুসলিমের বর্ণনা, ওয়াতাকুলাহু বাবান ইলাল জান্নাহ। ঘুম পাড়া দিবেন আল্লাহ, ঘুম থেকে ওঠার পরে আপনার মনে যাতে কোনো কষ্ট না থাকে, এজন্য আল্লাহ বলে দিবেন ফেরেশতাদের আমার বান্দা ঘুম থেকে উঠলেই সরাসরি চোখটা খুললেই যাতে জান্নাত দেখতে পারে, এজন্য কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও। তাহলে আমাদের সম্পর্ক রাসূলের সাথে যদি ঠিক থাকে, নূরের চেহারাটা দেখে যদি কবরে চিনতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের। কবরের সব কষ্ট আমার নবী দূর করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শুধু দুনিয়ার কষ্টই দূর করেন না, কবরের কষ্ট দূর করেন। 3 নাম্বার সবচেয়ে বেশি কষ্ট তিনি দূর করবেন হাসরের ময়দানে। আল্লাহু আকবার। সেখানে নবী আছে না নাই? আছে। নাই নাই আছে। ওরে তো মাটির সাথে মিশে গেছে। আউযুবিল্লাহ। কয় গুন্তাওয়ালা সালাফি আহলে হাদিস নামে আহলে খবিস
এগুলো কয় কোন নবী নাই, নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন তো, নাকি আপনি এটা মানেন? নবী আছে না নাই? জিন্দা না মরা? জিন্দা। কোথায় আমার রাসূল কি করবেন হাসরের ময়দানে দেখেন, অবরত করতেছেন। 5টা হাদিসের দিকে খেয়াল রাখবেন। কয়টা? 5টা হাদিসে 5টা মাকামের বর্ণনা। 1 নাম্বার হাদিস মুসনাদুল বাজ্জারের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউদাউলিল আমবিয়া মানাবিরু বিন নূর। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, কারো গায়ে কোনো জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই। এটা বুখারীর বর্ণনা। দাঁড়ায় থাকবে সবাই কেমনে? গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা। এবার হাদিসে রাসূল আরো বিস্তারিত বলেন, বসার জন্য চেয়ার পাবে শুধু নবীরা। কারা? মানাবিরু বিন নূর। 2,24,000 নবীর জন্য 2,24,000টা নূরের চেয়ার রাখবেন আল্লাহ সুবহানাল্লাহ। চেয়ারগুলো কিসের? বসবে কারা? আর আমরা গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা। তাহলে বসার জন্য চেয়ার পাবেন নবীরা 2 লক্ষ নবীর চেয়ার। চেয়ারের নাম খোদাই করা, এটা আদমের, এটা ইব্রাহিমের, ঈসা, মুসা, ইয়াসা, সবার নাম আছে। ইউসুফ, ইউনুস, হারুন, সব নবীর নাম লেখা। মুসা, ঈসা, সবার নাম লেখা। রাসূল বলেন খেয়াল খুব গভীর মনোযোগের সাথে দেখেন কি করবেন তিনি। নবীজি বলেন ইয়াজলিসুনা আলাইহা, সব নবী নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যন্ত ঠিক আছে তো? আমরা দাঁড়ায় আছি, নবীদের জন্য চেয়ার, নাম খোদাই করা, নাম দেখে দেখে সব নবী গিয়ে সব নবী চেয়ার বসবে। নবীজি বলেন ইয়া মুকামিন বালি, সবাই চেয়ারে বসবে, কিন্তু একটা চেয়ার ফাঁকা থাকবে, সেখানে বসা হবে না, সেটা হচ্ছে আমার চেয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমার চেয়ারটা হবে সব নবীর মাথার উপরে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মুসলিমের হাদিসে বলেছেন, আনা আহমদ ওয়া আনা মুহাম্মদ ওয়া আনা আল মাহি ওয়া আনা আল হাসির ওয়া আনা আল আকিব। রাসূল বলেন আমারে অনেকগুলো নাম স্বয়ং আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। নবীর নামগুলো দিবেন কে? আল্লাহ। একটা নাম নবীজি বলেন আমার নাম দিবেন আহমদ। কোরআনে আসছে আল্লাহ বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আহমদ আমার নাম দিয়েছেন আল্লাহ। কেন আমার নাম আহমদ? অর্থ অধিক প্রশংসাকারী। অর্থ অধিক প্রশংসা। কেন আমার এই নাম? প্রত্যেক নামের পিছনে তো একমত আছে। আমার এই কেন নাম এই নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিব আপনি একা, মুহাম্মদ একা আমার যত প্রশংসা করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা যত প্রশংসা করেছে, এটা সবার হক আদায় করে দিয়েছি। পৃথিবীতে আর কেউ যদি আমার প্রশংসা না করে আমার কোনো আক্ষেপ নাই, কারণ আপনি একাই সবার পক্ষ থেকে হক আদায় করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার নাম আহমদ, জগতের সবার থেকে অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ। তো হাবিব আপনি যেহেতু আমার নামের প্রশংসা বেশি করেছেন, এজন্য আমিও পৃথিবীতে মানুষের অন্তরে আপনারে প্রশংসিত করে রাখবো। দ্বিতীয় নামটা আপনার মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রশংসিত, প্রশংসা করছেন বেশি, আপনি প্রশংসিত হবেনও বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার নাম মাহি, ইয়ামহুল্লাহু সাইয়্যাতি মান ইত্তাবাআহ। নবীজি বলেন 3 নাম্বার আমার নাম দিলেন মাহি, গুনাহ মোচনকারী। আমার আনুগত্য যারা করবে অটোমেটিক তাদের গুনাহ আল্লাহ ঝরায় দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হাসর, আমি একত্রিত করব এই জায়গায়, আমার মূল জায়গা হাসর। হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন আল্লাহ, অথচ আল্লাহ নিজেই আমারে হাসর দিলেন। কেন? ইউহশারুন নাসু তাহতা কাদামাই, কারণ আমার 2 পায়ের নিচে থাকবে সব নবী এবং উম্মত। আল্লাহ, নবী থাকবেন, আমার নবীর পা থাকবে সব নবীর মাথার উপরে। জোরে কান সুবহানাল্লাহ। কোথায় রাখবেন হাবিবকে সেদিন আমরা। এটার নাম দিবেন আল্লাহ মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। নাম শুনেন নাই? হ্যাঁ, আজানের পরে দোয়া হয়? হয় হয় না বেদাত? হয়। ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। প্রতিদিন আল্লাহর কাছে বলি 5 বার, আল্লাহ তোমার হাবিবকে যে বড় মাকামটা দিবা সেই মাকামটারে আরো বড় করে দাও। সুবহানাল্লাহ। ওইটাই মাকামে মাহমুদ। কোনটা? এত বড় একটা মাকাম আল্লাহ আমার জন্য সাজাবেন, আসন সাজাবেন, সব নবী আমার আসনের দিকে তাকাবে, আসন দেখে সব নবী এক যুগে আমি নবীর প্রশংসা শুরু করব। সুবহানাল্লাহ। এটার নাম মাকামে মাহমুদ। এটা 5 ওয়াক্ত আযানের পরে দোয়া করি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা বস্তুর উপরে থাকবে, সব নবী থাকবে আমার দুই পায়ের নিচে। এত বড় আসন আমার আল্লাহ দিলেন, কিন্তু আমি বসবো না। মনে আছে তো? সব নবী বসে গেছেন, আমি বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিব আপনি কেন বসেন না, কেন বসেন না? সব নবী তো বসলো। খেয়াল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন হাসরের ময়দানে সূর্যটা এক হাত মাথার উপরে। কোথায়? এক হাত মাথার উপরে সূর্য। আমার উম্মতকে কষ্টের মধ্যে রেখে আমি নবী চেয়ারে বসবো না। কি ভালোবাসা দিয়েছেন আমাদেরকে ভাই। কোন নবী উম্মতের কথা একটা বারের জন্য চিন্তা করেন নাই। চেয়ার পাওয়ার পরে বসলেন, যিনি উম্মতের মায়ায় চেয়ার ছেড়ে দিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এখানে বসবো না যতক্ষণ উম্মতের বাতাল করে কষ্ট না যায়। আল্লাহ বলেন হাবিব আপনি চান কি চাও আপনার, কারণ আমি কোরআন ওয়াদা করছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার হাসরের ময়দানে আমি আপনারে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমার দেওয়া বন্ধ হবে। তো আমি আপনি চান, আপনি আজকে তো বলা আছে আপনি চাইলেই হবে, বললেই কবুল, চাইলেই কবুল, নজর করলেই সেই নজরের প্রতিদান আমি আল্লাহ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আর্গুমেন্ট পেশ করার কথা বলবেন, নবীজিও বলবেন আল্লাহ আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, সব নবীর উম্মতের পরে আমার উম্মতের আগমন। এখন যদি বাইসিরিয়ান বিচার করতে থাকেন আমার উম্মত তো অনেক পিছে, সূর্য তো এক হাত মাথার উপরে। উম্মতের কষ্ট দূর করার জন্য আমি চাই আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, কিন্তু এই ময়দানে বিচার করতে হবে আদমের উম্মতের আগে। সুবহানাল্লাহ। এখন কষ্ট আছে না, দূর হয়ে গেছে? এমনি দূর হয়েছে না, এমনি দূর হয়েছে মানে বুঝেন না, কষ্টটা অটোমেটিক দূর হয়ে গেছে। কষ্ট নবীজি নিজে দূর করবেন, এই জন্য আল্লাহ বলেন তিনি এমন নবী যিনি কোন জায়গায় উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন। দিনকে তিনি কি করে গেছেন, কি করবেন কবরে, কি করবেন হাসরে। সূর্য তোমার মাথার উপর থেকে কষ্ট দিবেন, নবীজি বলেন আমি তোমারে কষ্ট দিতে দিব। এবার আপনি প্রশ্ন করবেন হ্যাঁ যতক্ষণ বিচার আমাদের চলবে ততক্ষণ তো সূর্য এক হাত মাথার উপরে। রাসূল বলেন না না না, তখন কষ্ট দিতে পারবে না। আল্লাহু আকবার। যতক্ষণ বিচার চলবে ততক্ষণ যাতে তোমাদের কষ্ট দিতে না পারে, আমি যদি এই জন্যই এখান থেকে দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারে। হাউজে হাউজে এটা আল্লাহ নবী আল্লাহ দিবেন না দিবেন? দিবেন। বুঝে বললেন দিবেন না দিবেন? হ্যাঁ দিবেন, দিবেন। আচ্ছা দিবেনের পক্ষে কারা হাত তোলেন? দিবেন। আরে আয়াত নাযিল করে সূরা নাযিল করে আমাদের জানাইছেন, না জানতে পারাটা আমাদের ব্যর্থতা। ইন্না আ'তাইনা ওয়া হাবিব আপনারে কাউসার দিয়ে দিছি, এটা লাগবে হাসরের ময়দানে, দুনিয়াতে আপনারে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ কাউসার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশাল একটা কূপ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কূপটা কত বড় হবে, উম্মত তো অনেক বেশি। রাসূল বলেন মিনাল আদনি ইলাল আইলা, বুখারী। এই কূপের এক মাথা থাকবে ইয়েমেনের শেষ প্রান্তে, আরেক মাথা থাকবে সিরিয়ার শেষ প্রান্তে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? আমি ম্যাপটা দেখাই। ইয়েমেনের সাথে দেশের নাম কি? সবাই বুঝতে পারবেন? ইয়েমেনের বর্ডার রাষ্ট্রের নাম কি? না, ইয়েমেনের সাথে দেশের নাম কি? যেমন বাংলাদেশের সাথে ভারত, ইয়েমেনের সাথে সৌদি আরব। সৌদি আরব ছোট না বড়? অনেক বড়। সৌদি আরবের এই কর্নারে ইরাকের অংশ এসে মিলছে। এরপরে আসেন লেবানন, জর্ডান, ফিলিস্তিন, তারপরে হচ্ছে সিরিয়া, এদিকে তুরস্ক। এই মাথা থেকে এই মাথা হাবিব বুঝায় দিলেন আমার হাউজে কাউসার হবে কয়েক দেশ মহাদেশ থেকেও বড়। হাবিব পানি কি শুকায় যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, নবীজি বলেন না, কারণ এটা তো হাউস, এটার সংযোগ থাকবে জান্নাতের কাউসার নদীর সাথে। কোন নদীর সাথে? এই হাউস, ওইখানে জান্নাতের কাউসারের পানি, দুইটা মিলে হয়েছে হাউজে কাউসার। দুইটা মিলে হয়েছে হাউজে কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা করেন জান্নাতের হাউজের কাউসারের সাথে দুইটা নালা দিয়ে, দুইটা পাইপ দিয়ে অনবরত সন্ধ্যা দুইটা, দুইটা পাইপ দিয়ে অনবরত জান্নাতের পানি আমার হাউজে পড়বে।
অনবরত করবে মানে শুকাবে। উম্মত খেতে থাকবে, একটু কমবে না। যেমন জমজমের পানি শুকায়, যত উঠাক আপনি যত খেতে পারেন, 1000 মোটর ফিট করতে ওইটা কমবে। অনবরত জান্নাতের হাউজের পানি, কাউসারের পানি আমার হাউজে পড়বে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল হাউস, উম্মত অনেক বেশি, তাহলে এই হাউজের মধ্যে আপনারা আল্লাহ কয়টা গ্লাস দিবেন আমাদেরকে পানি পানের জন্য? সুবহানাল্লাহ। বুখারী হাদিসে নবীজি বলে, আসমানের তারার থেকেও বেশি আমার হাউজের গ্লাস। সুবহানাল্লাহ। চিন্তার দরকার নাই। একের পর এক আমি আমার উম্মতকে দিতে থাকবো। প্রথমে শুরু করব আমার পবিত্র আহলে বাইত দিয়ে। সুবহানাল্লাহ। 40 জন সাহাবী প্রশ্ন করেছেন, এক এক করে দিতে থাকবো। সর্বশেষ যারা পরিবার ইমান নিয়ে যারা আমার কাছে আসবে, আমি নিজের হাতে তাদেরকে পানি দেব। সুবহানাল্লাহ। হাউজের পানি আসে না নাই? আসে না। এই পানি এতক্ষণ বর্ণনা দিলেন, খেয়ে লাভ কি? বুখারী, এই পানির ছিটা ফোঁটা যদি কারো গলায় যায়, 50,000 বছরের কিয়ামতের মাঠে তার কোনো পিপাসা নাই। সুবহানাল্লাহ। আরো আসতে বুঝেন নাই? জোরে গান সুবহানাল্লাহ। পিপাসা এবার আসে মিলা। সূর্য কয় হাত উপরে? এক হাত বা আধা হাত। সূর্য যখন আধা হাত উপরে, তখন পিপাসা বেশি লাগার কথা না, না থাকার কথা? কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়, 2-3 ঘন্টা সূর্যের তাপের নিচে কাজ করলে পানির পিপাসা লাগে, হাঁপিয়ে যায়, ঠিক না? কিন্তু আস্তে আস্তে যখন মাথার এক হাত উপরে আসবে, সূর্যের তাপের কারণে বেশি পিপাসা থাকার কথা। নবীজি বলেন, না, ওই যতক্ষণ বিচার চলবে ততক্ষণের জন্য আমার উম্মতের ময়দানটা হাউজে কাউসার দিয়ে ঠান্ডা করবেন। সুবহানাল্লাহ। তিনি কষ্ট রাখেন না, দূর করেন। বলছেন কে? আল্লাহ বলেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল্লাহু আলাল্লাতী কানাত আলাইহিম। উম্মতের মাথার উপরে, দুনিয়ায়, কবরে, হাসরে, সব জায়গাতে তিনি কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা জগতের জন্য রহমত, শুধু রহমত, শুধু রহমত। কোনো কষ্ট তিনি রাখেন না, সব দূর করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট দূর হয়ে গেল, এখন বিচার শুরু হয় নাই। 3 নাম্বার খুব গভীর অবস্থা দেখেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার, আচ্ছা দেখেন, এক হাত মাথার উপরে সূর্য, এই সূর্য কেমন তাপ দিবে? বুখারীর অন্যান্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাপে আর সহ্য করতে পারবে না। একদল উম্মত ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আপনি আল্লাহরে বলেন যাতে সূর্যের তাপটা কমায় দেয় অথবা সূর্যটারে দূরে সরায় দেয়। আদম আলাইহিস সালাম বললেন, ইন্না রাব্বী কাদ গাদিবা লিয়াউমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। আল্লাহর এমন রাগ আমি আদম আগেও দেখি নাই, পরেও দেখব না। এই রাগান্বিত অবস্থায় আল্লাহর সাথে কথাও বলা যাবে না, আল্লাহর দিকে তাকানোর সাহস আমি আদমের নাই। এই কথা বলে নিচের দিকে তাকাবে। কোন দিকে? মনোযোগ আছে তো? রাত অনেক হয়ে গেছে, ঘুমাসার কথা, যাক, 1টা বেজে গেছে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আর কিছু বলবো না, শেষ করে দিলে ভালো লাগে। কি করবেন একটু জানি, উম্মত তো, তিনি কি করবেন তাকে একটু চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের কাছে গেলে একটু সূর্যের কষ্ট দূর করার জন্য। আদম বলবেন, এই রাগের অবস্থায় আল্লাহর দিকে তাকানোর সাহস আমি আদমের নিচের দিকে তাকাবো। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যর্থ হয়ে মানুষগুলো চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আল্লাহর একটু বলেন যাতে সূর্যের তাপটা কমায় দেয়, আর কিছু লাগবে না। আবিষ্কার জীবন বের হয়ে যাচ্ছে, আবার ঢুকতেছে, আবার বের হয়, নাক দিয়ে গলে গলে মাথার কাগজ পড়ে। নাউযুবিল্লাহ। কষ্ট আছে না? আপনি একটু আল্লাহরে বলেন যাতে সূর্যটা দূরে সরায় দেয়, আর কিছু চাই না। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, ইন্না রাব্বী কাদ গাদিবা লিয়াউমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। এমন অবস্থায় আল্লাহর সাথে কথাও বলা যাবে না, তাকানো যাবে না। নজরটা তিনিও দিবেন নিচের দিকে। কোন দিকে? আগে থেকে আমাদের নজর নিচের দিকে, এবার এক এক করে নবীদের নিচের দিকে নজর দিচ্ছেন। 3 নাম্বার বুখারীর বর্ণনা, এবার ইব্রাহিমের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহর সাথে কথা বলা সম্ভব না, আল্লাহর দিকে তাকানো সম্ভব না। এই কথা বলে নিচের দিকে তাকাবেন। এবার যাবেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা বলবেন, এমন রাগের অবস্থা আল্লাহর দিকে তাকানো যাবে না, কথাও বলা যাবে না, নিচের দিকে তাকাবেন। ঈসা আলাইহিস সালাম একই কথা বলে নিচের দিকে তাকাবেন। সময় পাওয়ার জন্য পুরো হাদিস বলছি না,
এক এক করে সব নবীর নজর কোন দিকে? বলেন না রে ভাই, কোন দিকে? আমাদের নজর, পুরা মাঠের নজর। আসলে এই কঠিন ময়দানে পুরা মাঠের নজর যখন নিচের দিকে, নবীজি বলে তোদেরকে সহজে জান্নাতে নেওয়ার জন্য একমাত্র কেবলমাত্র আমি মাথা তুলে আল্লাহর দিকে তাকাবো। পুরা নজরে, পুরা মাঠের নজর নিচের দিকে, হাবিবের নজর উপরের দিকে। ও ভাই মনোযোগ দেন, এই হাদিস শুনলে কলিজা আরো শীতল হবে। আল্লাহ হাবিব বলেন মাথাটা উপরের দিকে উঠালাম আমার হাবিবকে আমার আল্লাহরে দেখার জন্য। আল্লাহর দিকে তাকায় দেখি আল্লাহ আগেই তাকায় আছেন আমি নবীর দিকে। কে বুঝবে হাবিবের কি শান? হাবিবরে আল্লাহ কি শানের মধ্যে রাখবেন, কে বুঝবে? নবীজি বলেন পুরো মাঠের নজর নিচের দিকে, আমি তাকালাম আল্লাহর দিকে, তাকায় দেখি আল্লাহ তাকায় আছে আমার দিকে। দীর্ঘ সময় চলে যাবে, আমি আল্লাহর সাথে কোনো কথা বলবো না, শুধু আল্লাহর দেখে আল্লাহর দিদার উপভোগ করবো, মনের তৃপ্তি মিটাবো। আমি আল্লাহর দিকে তাকায় থাকবো, আল্লাহ আমার দিকে তাকায় থাকবে। দীর্ঘ সময় চলে যাবে, কোনো কথা হবে না। আমি অনেক কথা না বলার কারণে প্রথম কথাটা আমার আল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কি বলবেন এটা রাসূল বলে দিয়েছেন হাদিসে, ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহি। দীর্ঘ সময় চলে যাবে, আল্লাহ আমার সাথে একটা বিষয়ে পরামর্শ করবেন। ইস্তাশারানি, আমার পরামর্শ চাইবেন কোন বিষয়ে? কাইফা আফআলু বিহি। আল্লাহ বলবেন হাবিব বিচারটা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। উম্মতের সাথে কেমন বিচার করলে খুশি থাকবেন আগেই বলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাই? কে বলতেছেন? কোথায় হাবিব? আল্লাহ কোথায় রাখছেন থেকে হাবিবকে? ও হাবিব আপনি আগেই বলে দেন কেমন বিচার করলে আপনি খুশি। নবীজিও কি বলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলে দিব না এমন এমন বিচার করেন, আমি আল্লাহর বলবো না এমন বিচার করেন। কি বলবেন নবীজি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমি আমার সব উম্মতগুলোরে আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি, আপনি যেমন বিচার করেন তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ। তুলে দিচ্ছি কোথায়? আমি বলি না, আল্লাহর হাতে তুলে দিলাম। কারণ আমি চাইলে কম চাওয়া হবে, আল্লাহ দিলে বেশি দিবে। আল্লাহ দিলে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতকে আল্লাহর রহমতের হাতে তুলে দিয়ে বললাম আপনি যেমন বিচার করেন আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলবেন কেমন বিচার করবো? হাবিব বলেন নবীজি আবার বলেন উম্মত আপনার রহমতের হাতে তুলে দিলাম, আর আমি বলতেছি আপনি যেমন বিচার আমার উম্মতের সাথে করেন তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস তো আছে, নবীজি আগেই বলে গেছেন আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমি আপনার সাথে আপনার উম্মতের সাথে লাঞ্ছনার কোনো ব্যবহার হাসরের মাঠে করব না। আমার তো জানাই আছে আল্লাহ কি ব্যবহার করবেন, এই জন্য আমি বলে দিচ্ছি আল্লাহ আমি কিছু বলবো না, আপনি যা করেন তাতে খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার এখন শুরু হবে, বিচার এখন শুরু হবে। 3 নাম্বার মাকামের জায়গায় বিচার শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব বিচার শুরুর আগে শুধু আপনাকে নিয়ামত দিচ্ছি আর কাউকে না। আপনি তো জান্নাতে যাবেন, আপনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না। এতটুকু মনে রাখবেন, নবীজি জান্নাতের দরজায় না গেলে দরজা খোলা হবে না। আপনি তো জান্নাতের দরজায় যাবেন না, হয় খোলা হবে না। আপনি একা, আমি আপনাকে পাঠাবো না। প্রথম পুরস্কার আপনি আপনার নজর দিয়ে ৭০,০০০ উম্মত বাছাই করেন। খুশি না বেজার? লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমারে বলবেন আপনি ৭০,০০০ উম্মত বাছাই করেন, এদেরকে আমি আযাবও দিব না, হিসাবও দিব না। আপনি বাছাই করার কারণে সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। কত হাজার? জোরে খুশি না বেজার? খুশি হয়ে গেছে? হ্যাঁ, রাসূল বলেন আমি তো খুশি না। আল্লাহ দিছে কয় হাজার? আমি খুশি না, কারণ আমি তো ৭০,০০০ নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তো আমার সব উম্মত নিয়ে যেতে চাই। আল্লাহ তো সব দেয় নাই, দিছে ৭০,০০০। আমি এভাবে তাকায় আছি, কোনো কথা বলতেছি না। এবার আল্লাহ বলতেছেন হাবিব আপনি বললে যেমন বুঝি, আপনার মনে কি চলছে তাও বুঝি। বুঝে কি বুঝে না? মুখের বের হওয়া শব্দ আমার আল্লাহ যেমন বুঝেন, মনের গহীনে লুকিয়ে থাকা শব্দ আমি বাবা আপনি তাকিয়ে কি বলতেছেন মনে মনে আমি তো বুঝি।
আপনি এই মুহূর্তে মনে মনে বলতেছেন আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের তালিকাটা আল্লাহ যেন আরো বড় করেন, 70,000 থেকে যেন আমি বড় করে দেই। রাসূলের চিন্তা ভাবনা পুরাটাই আমাদের জান্নাতে নেওয়ার জন্য, কষ্ট কমানোর জন্য হাসরের ময়দানে। হাবিব আমার, আপনার মনের কথাটাও তো বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ বলবেন, হাবিব আর চাইতে হবে না, 70,000 উম্মতকে 70 ভাগ করে আলাদা করেন। সুবহানাল্লাহ। 70টা দলে ভাগ করেন, প্রত্যেক দলে পড়বে 1000 করে করে। কত হাজার? 1000 এখন করে 70 ভাগ। আল্লাহ বলবেন প্রত্যেক ভাগের সাথে আমার নতুন 70,000 করে করে জান্নাতি করে। সুবহানাল্লাহ। সংখ্যা কমে গেছে, আপনাদের আওয়াজ অনেক কমছে, জোরে কর না সুবহানাল্লাহ। আমারে আপনারে নিয়ে তো কাজ করতেছেন। 70,000 থেকে বাড়ায় এটাকে অনেক বড় সংখ্যা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নীরব থেকে দেখলাম না চাইতে আমার আল্লাহ বাড়ায় দেন, মনে মনে বললাম যে মাহমুদ না চাইতে এমন বাড়ান, তিনি তো চাইলে আরো বাড়ায় দিবেন। এজন্য আমি একটা শব্দ বলবো, ইস্তাজিবনি ইয়া রাব। ওগো রব, আমার বিনা হিসাবে জান্নাতের তালিকাটা দয়া করে মায়া করে আরো আরো অনেক বড় করে দেন। সুবহানাল্লাহ। বিশাল বড় হয়ে আছে, এটা আরো বড় করে দেন। কেমনে বড় করবেন? আবার আল্লাহ বলবেন, আমি আর 1000 দিয়ে ভাগ করার দরকার নাই, আবার এক একজন করে আলাদা করো। সুবহানাল্লাহ। হাজার লক্ষ লক্ষ কোটি উম্মতের মধ্যে এক একজন করে আলাদা করা হবে। এবার আল্লাহ বলবেন, হাবিব মুসনাদ আহমদ সহিহ হাদিস, এবার প্রতি একজনের সাথে 70,000 করে করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সংখ্যা কোথায় গিয়ে দেখবে আমি আর আপনি বের করতে পারবো না। আল্লাহ হাবিব নিজে আবু দাউদ হাদিসে বলে দিলেন, এমন করে করে হিসাবের আগেই আমার 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? আছে। মরে গেছে, মরে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে কি বুঝলেন? আমি একটু ফিডব্যাক নেই। নবীর কারণে নবীর 3 ভাগের উম্মতের কোনো হিসাব হিসাব আযাব নাই, হিসাব নবীর কারণে নবীর 3 ভাগ 1 ভাগ উম্মতের কোনো হিসাব নাই। আর বাংলাদেশের আহলে হাদিস নামে আহলে হাদিসের শায়েখ বলতেছে, নবী নিজেই তো ফেল ফেল করে তাকায় থাকবেন, আল্লাহ এদিকে যায় না ওইদিকে যায়। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন জোরে কর। আরে বেয়াদব, যেখানে আমার হাবিবের কারণে উম্মতের বিচার কমে যাবে, 3 ভাগের 1 ভাগের কোনো বিচার হবে না, সেখানে নবী বিচারে আটকে থাকবেন, কোন মুসলমান বলতে পারে না। ঠিক ঠিক কি না? এটা কোন মুসলমানের ভাষা হতে পারে না। নবীর কারণে যেখানে অটোমেটিক হিসাব সহজ হয়ে জান্নাতে যাবে, হিসাব নাই হয়ে জান্নাতে যাবে, বিগাইরি হিসাব বিগাইরি আযাব জান্নাতে যাবে, সেখানে আমার নবীর হিসাবের প্রশ্ন আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 3 ভাগের 1 ভাগ জান্নাতে চলে গেল, বাকি আর কয় ভাগ? বলবো 2 ভাগের কি হবে? নবী ভুলে যাবেন? হ্যাঁ, এই 2 ভাগের খবর নেবেন না? নিবেন? সবাই বলেন আমি কি খবর নিবেন না ভুলে যাবেন? কেমনে খবর নিবেন? তিরমিজি 3665 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক একদিন নবীর কাছে আসলেন। নবীর 10 বছরের খাদেম সাহাবী, নাম কি? আনাস। কি নাম? আনাস। নবীজি একদিন আনাসকে ডেকে নিয়ে বলছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম ফি ওয়ালাদিহি। পুরো হাদিসের ব্যবহারটা আমার মনে নাই, শব্দটা মনে আসতেছে। হে আল্লাহ, আপনি আনাসের ধনে এবং পুত্র ধন সম্পদে এবং সন্তানের মধ্যে আপনি বরকত দেন। সুবহানাল্লাহ। সম্পদে এবং সন্তানে বরকত দেন। নবীর এক দোয়ায় আনাস ইবনে মালিকের সন্তান ছিল 67 জন। কয়জন? আর আমরা 2-4 বেশি নয়, একটা হলে ভালো হয়, ঠিক কি না? এটা কোন মুসলমানের কথা হতে পারে না। জন্ম নিয়ন্ত্রণ কোন মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়ে গেছেন, আল্লাহুম্মা আকসিম মালাহু ওয়া ওয়ালাদা। শব্দটা এমন, আল্লাহ আমার আনাসের সম্পদ বাড়ায় দেন, সন্তান বাড়িয়ে দেন। আমরা অধিক সন্তানকে লজ্জার মনে করি, রাসূলুল্লাহ বলেন না, লজ্জার না। কিয়ামতের মাঠে যার সন্তান বেশি হবে সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। বেশি সন্তান লজ্জার না সৌভাগ্যের? বেশি সন্তানওয়ালা মানুষটা আমরা টিটকারি করি, ঠিক না? আমি আর ঘরে তো একটা ফার্ম খুলে বসছে,
7, 8, 9, 10টা পোলাপান বলি চিৎকারি করে লজ্জা দেয়। আলহামদুলিল্লাহ বাবা। বেশি সন্তান লজ্জার না সৌভাগ্যের? এখানে 8 সন্তানের পিতা মাতা কেউ আছেন? একটু হাত তোলেন। 10 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 8 সন্তান আর কয়টা দেখবেন তাও? আপনি না আলহামদুলিল্লাহ বড় করে হাত তুলতে পারেন। এখনকার জমানায় বা এখনকার আমাদের বয়সী যারা, তারা 2টার উপরে সন্তান নাই, ঠিক না? 3টার উপরে সন্তান নাই। শহরে বেশি ঠাড়া পড়ে, ওইগুলো বেশি বুঝায় দেয়। 2টার পরে অটোমেটিক সন্তানের রেহেন নষ্ট করে দেয়। আর যাতে সন্তান হতে না পারে, জিজ্ঞেস করলে কি খাওয়াবো, কেমনে রাখবো, কেমনে পালবো, নাউযুবিল্লাহ। এটা দায়িত্ব আমার না আল্লাহ? আল্লাহ বলেন, আরে জমিনে শুধু তোরা না, ছোট্ট একটা পিপিলিকার বংশ বিস্তার হবে, তার পরিবারে কত সদস্য হবে, ওই সদস্যের খাবারের দায়িত্ব আমি আল্লাহ। তোর সন্তানের খাবারের দায়িত্ব তো আমার আছেই। জগতের পুরো সৃষ্টি জীবের খাবারের দায়িত্ব আল্লাহ। খাবারের দায়িত্ব আমার না আল্লাহ? কেমনে খাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বেশি উৎসাহ দিয়েছেন। বিয়ে করার সময় রাসূল বলেছেন, এমন মেয়ে দেখে বিয়ে করো যেই মেয়ের ঘরে সন্তান বেশি হবে। বিয়ে করার সময় সেন্টিমেন্টটা মাথায় দিয়েছেন যে বিয়ে করার সময় চিন্তা করো, ভাবনায় নাও, নিয়ত করো, পরিকল্পনা করো যেন সন্তান বেশি হয়। এমন নারী বিয়ে করো যেই নারীকে দেখলে তোমার কলিজা শান্ত হয়, দেখলে তোমার ভালো লাগে। আর আল ওয়ালুদ, যেই মেয়ে সন্তান বেশি দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বেশি দিবে আমি মেয়ে চিনবো কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মায়ের দিকে তাকাও, তার মায়ের ঘরে সন্তান বেশি হলে এই মেয়ে তোমার ঘরে এসে সন্তান বেশি দিবে। সন্তান বেশি হওয়ার বিষয়টা নবীজি বলছেন না কম হওয়া? আল্লাহ আমাদের যুবকদের মন মস্তিষ্ক পরিবর্তন করে দিক, বলেন আমিন। এটারে বিদর্মীরা একদম বন্ধ করার জন্য বিভিন্ন প্রকল্প। প্রথম আপনারা সবক শিখায় 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। এরপরে আপনারা জন্ম নিয়ন্ত্রণের দিকে নেয়, যে জন্ম নিয়ন্ত্রণে বিভিন্ন লাইগেশন, ভেসেক্টমি, টিউবেক্টমি, বিভিন্ন পদ্ধতি আছে। ওই পদ্ধতি করলে আর 5 বছর 10 বছর পরে আবার কিছু আছে আর সন্তান হবে না। এখন এটা তো দেখছেন পেরে উঠতেছে না। এখন খুব কৌশলী হয়ে তারা এমন পথে হাঁটছে, আপনি চাইলেও আর সন্তান বেশি হবে না। এটার নাম হচ্ছে সিজার। এটার নাম কি? সিজারে চাইলেও 4টার বেশি সন্তান নেওয়া যায়, 3টার পরে রিস্ক হয়ে যায়। হাতে পারবো, বাতে পারবো না হয়, কেন কয় হাতে পারবো না হয়, তোমারে বুঝাবো, তুমি আমার হাতে পা দিবা, না হয় জন্ম নিয়ন্ত্রণের দিকে নিব। এটাতেও কাজ না হলে আমাদের তো সিজার আছেই। এখন দেখেন, আপনারাও দেখছেন, আপনাদের সন্তান হয়েছে, মুরব্বী যারা সন্তান হয়েছে নরমালে, ঠিক না? কিন্তু এখন 98% সন্তান জন্ম নেয় সিজারে। নরমালে আর হওয়ার রাস্তা নাই, তারা রাখে নাই। মানে আপনার ঘরে সন্তান বেশি হবে, আপনি রাসূলের কাছে যাবেন, এই পদ্ধতি তারা দেখতে চায়। আল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায় যুবকদেরকে জাগরণী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সিজারের বিরুদ্ধে কঠিন অবস্থায় যেতে হবে, জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে, এবং এই বক্তব্যের বিরুদ্ধে 2টার বেশি নয়, 1টা হলে এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ যাতে আমাদের বেশি সন্তানের বাবা বানায়, বলেন আমিন। এটা লজ্জার না সম্মানের? যার সন্তান বেশি সে রাসূলের কাছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি রাসূলের কাছে থাকতে চান না দূরে থাকতে চান? সবাই কোন কাছে থাকতে চান? আমি সন্তান না 2টা দিতে হবে, কাছে থাকতে হলে সন্তান বেশি দিতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যখন আমি আটকা পড়ে যাব, তখন আপনি আমার জন্য দয়া করে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাহ, আমারে সুপারিশ করে জান্নাতে নিবেন। কে বলতেছে? এই সুপারিশ আছে না নাই? আছে, আছে। না না, আমি ঠিক করে ঘরে নাকি বলবো, এটা সুপারিশ না, এটা সুপারিশ। এটা কি? শাফাআত। এটা কি মানে? কি আমি আপনি আটকা পড়ে গেলে নবীজি আটকা এই জায়গাটা উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আটকা পড়লে আমাদেরকে উদ্ধার করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার কাছে সুপারিশ করবেন? তিনি সুপারিশের মালিক। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবীজি বলেন, না রে আনাস, আমি শুধু তোর জন্য না, আমার সব উম্মতের জন্য করব। আমি আর আপনি আছি না নাই?
আসি না নাই? জোরে আলহামদুলিল্লাহ বল। এবার মুহাম্মদের ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, ঠিক না ঠিক? আনাস ইবনে মালিক ইয়া রাসূলুল্লাহ, আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজে পাবো আপনারে? একটা মাঠে সব নবীর উম্মত উপস্থিত, আদম থেকে কিয়ামত সবাই হাজির, শুধু মানুষ নয় পশু পাখিও হাজির। সুবহানাল্লাহ। বীর আছে না নাই? বীর আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজে পাবো আপনারে? নবীজি তিনটা জায়গা বলে আনাসের চোখ খুলে দিলেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুলুনি মিনাস সিরাত। রে আনাস, হাশরের ময়দানে সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসেরাত। কি নাম? কি নাম? ফুলসেরাত মানে কি? জিসরুন আলান নার, জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানাবেন। জাহান্নামের উপর, কিসের উপর? পড়লে জাহান্নাম, বেঁচে গেলে পার হয়ে যেতে পারলে জান্নাত। সহজ না কঠিন? অনেক কঠিন। নবীজি বলেন 50,000 বছরের হাশরের মাঠে সবচেয়ে কঠিন জায়গা ফুলসেরাত। রে আনাস, যাদেরকে আল্লাহ ফুলসেরাত পার করতে দিবে তারা ফুলসেরাতের গোড়ায় যাবে। আর ফুলসেরাতের গোড়ায় গিয়ে ডান দিকে দেখবে আমি নবী দুই হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছি। আর কেউ নাই, আর কেউ নাই। আমার আল্লাহ তাবারকে করতেছেন, ফেরেশতারা আছেন, আর কেউ নাই, শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? আস্তে বলতেছেন। জোরে বলবেন নবী আছে না নাই? জিন্দা না মরা? আমাদের আকীদা নবী জিন্দা, ঠিক কি না বলেন? আমাদের আকীদা নবী পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহর দেওয়া ক্ষমতা বলে হাজির হতে পারে। এই মজলিসে নবী চাইলে আসতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? বিভিন্ন জায়গায় নবী চাইলে হাজির হতে পারে না, এটাই হাদিসের আকীদা। তবে আল্লাহ চায়। কে চায়? কোথায় হাজির হয় আমরা জানি না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের সবচেয়ে কঠিন জায়গা ফুলসেরাত। তীক্ষ্ণ শুকনো ধারালো, পার হওয়া অনেক কঠিন। আমার উম্মতের একটা দল পার হবে, আরেকটা দল পার হতে গিয়ে চলে যাওয়ার সময় দুই হাত দিয়ে ব্রিজটারে আপনি ধরবে, ঝাঁঝরা হয়ে যাবে। গোশতের খণ্ডগুলো খণ্ড হয়ে হয়ে পড়তে থাকবে, রক্তগুলো ঝরঝর করে পড়বে। ওই হাত উত্তোলন অবস্থায় আমি আল্লাহরে বলবো, আল্লাহ আর তো সহ্য হয় না, এই দল উম্মতকে পার করে দেন। নবীজি বলেন আমি বলার সাথে সাথে তারা বৃষ্টির ন্যায় পার হয়ে যাবে। নবী আছে না নাই? আল্লাহর হাবিব বলেন পরের দলটা পড়ে যাওয়ার সময় হাত দিয়ে আপনি ধরবে, ঝরঝর করে রক্ত পড়বে। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আর সহ্য হয় না, পার করেন। আমি বলার সাথে সাথে তাদেরকে আল্লাহ পার করায় দিবেন। নবী বুঝাই দিলেন না, আমার খোঁজার দরকার নাই, ফুলসেরাতের গোড়ায় আমি নবী আছি, ওইখান থেকে বাইপাস করে অনেক উম্মতকে জান্নাতে দেব। নবী কষ্ট রাখেন। কে বলছে? আল্লাহ বলেন নবী মাথার উপর কষ্ট দূর করেন। কেমনে করেন এই চিত্রটা দেখাচ্ছি। দুনিয়াতে বিভিন্ন সময় করেছেন, করবেন, হাশরের ময়দানে তো করবেনই, কবরের জগতেও করবেন, বারজাখে। রাসূলুল্লাহ বলেন আমি ফুলসেরাতের সবচেয়ে কঠিন জায়গায় আছি রে আনাস। 2 নম্বর জায়গার স্টেশনের নাম বলেন ফাতরুনি ইনদাল মিজান। তারপরে কঠিন জায়গা মিজান। কি নাম? কি হবে এখানে? হ্যাঁ, ওজন হবে। নেকের পাল্লা ভারী না বদের পাল্লা ভারী, ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ বলেন কেউ নাই, কেউ নাই, মিজানের ডান পাশে আমি নবী দাঁড়িয়ে আছি। আমি ফুলসেরাতে আছি, মিজানে আছি, ফাতরুনি ইনদাল হাউজ। আমি নিজেই তোমাদের হাতে পানি দিব, ঠিক আছে? হাউজে তিনি আসে না নাই? 3টা জায়গার নাম বলে নবীজি আনাসকে সান্ত্বনা দিয়ে বললেন, রে আনাস, মূল হাকিকত হচ্ছে আমি নবীরে খোঁজার কোনো দরকার কথা কথা আমি নবীর উম্মত খুঁজে বের করার দরকার কেন নাই? কেন নাই? কারণ উম্মত কিয়ামতের ময়দানে যেখানে বিপদে পড়বে সেখানেই আমি নবীরে পেয়ে যাবে। উম্মতের বিপদ যেখানে আমি থাকবো, জোরে বলবেন, উম্মতের বিপদ যেখানে নূর নবীজি, উম্মতের বিপদ যেখানে জিন্দা নবী। কেউ বিপদে বলবে ফুলসেরাতে আমি আছি, ঠিক না? কেউ মিজানে আমি হাজির, কে হাউজে কাউসারে আমি হাজির,
কেউ ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিতাব পাঠ করতে দিবে, করতে পারবে না, কষ্ট হবে, আমি হাজির। আমলনামা দেওয়ার সময় আমি হাজির। সব জায়গাতে হাসরের পুরো ময়দানটা চষে বেড়াবো, শুধু উম্মতকে বাইপাস করে জান্নাতে নেওয়ার জন্য। কি ভালোবাসা তিনি দিলেন, আর আপনি আমি কি ভালোবাসা দেই? ভালোবাসা তো দেই না, ওইটা কত অধিক করি, ঠিক আছে? একটু দাঁড়ায় নবীর সালাম দিলে একজন লোকের মাথা খারাপ, ঠিক না? একটু ইয়া নবী সালাম আলাইকা বললে একদল আলেমের চেহারা কালো হয়ে যায়। কোথায় আমার হাবিবের ভালোবাসা, তুই কোথায়? ফতুয়াবাজি করে করে উম্মতরে নবীর কাছ থেকে দূরে সরায়, ঠিক কিনা বলেন? অতএব যে যত ফতুয়া দেখ আমরা মানবো না, আমরা শুধু নবীর ভালোবাসা চাই। আমরা কি ফতুয়া না ভালোবাসা? সবাই বলেন, সবাই বলেন। আপনার ইচ্ছা ফতুয়া নিয়ে নিতে পারেন, ফতুয়া নিয়ে রাসূলের কাছ থেকে দূরে সরে যান। আমাদের ফতুয়া লাগবে না, আমরা চাই নবীর ভালোবাসা, ঠিক না রাখে? এজন্য আমরা প্রাণ করে নবীরে ডাকবো ইয়া রাসূলুল্লাহ বলে। রাজি আছে না নাই? ওরা ফতুয়া দেন, ওরা কয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। এজন্য ওরা সব নামে তাকবীর দেয়, স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, অমুক মাদ্রাসা জিন্দাবাদ, অমুক মাওলানা জিন্দাবাদ, অমুক মার্কা জিন্দাবাদ, সব বলবে। ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত বলবে। ওর বাবার নামে স্লোগান দেয়, দাদার নামে স্লোগান দেয়, ওর পীর আব্বার নামে স্লোগান দেয়, সবার নামে দেয়। অমুক দরবার শরীফ জিন্দাবাদ, ওইটাও বলে। শুধু নবীর নামেরটা বলতে তার মুখ বাঁকা হয়, ঠিক না? ঠিক। আমরা আল্লাহর পরে নবীটা দিব, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীরের পরে বলবো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কথা কর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রশান্তির সাথে বলবো, কারণ ডাকতেছি কাকে? রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে। আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে মাসালার জন্য আলেমরা আছে, কেউ কিছু বললে আমরা বলবো, বসবো তার সাথে, হ্যাঁ আসেন আপনার দলিল দেন, আমাদের দলিল দেই, ঘরোয়া ভাবে। এরপরে মানুষ তাদের আমল করাটা সহজ হোক, ঠিক না? ঠিক। আপনার কাছে ঝগড়ার দরকার নাই, আপনি ঝগড়া করবেন কেন? আপনি বলবেন আমি মুহাব্বতে রাসূলুল্লাহকে নিঃস্বার্থ রূপে ভালোবাসতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রেয়ানা সামারে খোঁজার দরকার নাই, আমি উম্মতের সব বিপদের মধ্যেই আছি। আসেন এবার শেষ অবস্থায় চলে যাই। ফুলছড়ার তো সবাই পার হতে পারবে না, একদল পড়ে যাবে জাহান্নামে, ঠিক কিনা? ওই যে জিসরুল আলাম নাম, জাহান্নামের উপর ব্রিজ, সাঁকো, সেতু, পার হলে জান্নাত, পড়ে গেলে সবাই তো পারবে না পার হতে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলা, আল্লাহ নিকট স্বীকার করা, এই দলগুলো মুহূর্তের মধ্যে পড়ে যাবে নিচে। কোথায়? নিচে পড়ে যাবে জাহান্নামে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পরিমাণ ঈমান থাকে একটা উম্মত আমি ভুলে যাব না। যখন দেখব উম্মত জাহান্নামে, এদেরকে উদ্ধার করার জন্য আমি আমার আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। কি করতেছেন হাবিব? একবার মুনাজাত করেন, আবার আল্লাহর কাছে দোয়া করেন, আবার দৌড় দিয়ে হাউজে কাউসারের কাছে যান, এই জায়গা থেকে ওই জায়গায় যান, ওই জায়গা থেকে ওই জায়গায় যান। ফুলছড়াতে দাঁড়িয়ে থাকে, হাত তুলে আল্লাহরে বলেন, মিজানে দাঁড়িয়ে থেকে একদলকে পার করে দেন, হাউজে কাউসারের পানি দেন। পুরো ময়দান চষে বেড়াচ্ছেন শুধু আমাদেরকে সহজে জান্নাতে নেওয়ার জন্য, ঠিক কি না? সিনের নবীর পরিচয় করাচ্ছেন আল্লাহ, যিনি কোনো কষ্ট উম্মতের মাথার উপরে রাখে। কে বলতেছে? সূরা আরাফাত 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ান্নু ইসরাফুল্লাহু আলাল্লাযী কানাত আলাইহিম, তিনি এমন ভালোবাসা উম্মতকে দেন যার কারণে কোন জায়গায় উম্মতের মাথার উপরে তিনি কষ্ট রাখেন। কথাটা জোরে জোরে কথাটা পরিচয় কে করাইছেন? অতএব আমাদের এখানে কোনো সংকীর্ণতার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করব, সিজদা করার সাথে সাথে আমার আল্লাহ কি বলবেন? বুখারীর বর্ণনা, আল্লাহ বলবেন, ইফারা সাকা ইয়া মুহাম্মদ সালতুকা ওয়াশফা তুশফা ওয়া কুল তুসমা। হাবিব বাবা, মাথা নামিয়ে রাখার দরকার নাই, মাথাটা উঠায় দাঁড়ান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলতেছে গভীর মনোযোগে শুনেন। সালতুকা, এই উঠে দাঁড়িয়ে আপনি আমার কাছে জবাব দিলে বলেন, যা বলবেন, যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। ওয়া কুল তুসমা, যা বলবেন তাই শুনবো। আল্লাহ নিঃশর্ত, যা চাইবেন তাই দিব, যা বলবেন তাই শুনবো। ওয়াশফা তুশফা, যারে শাফাতের ইঙ্গিত করবেন তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধু মাথাটা উঠে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠানোর পরে দেখবেন পুরো ময়দানে একটা দাগ, নফসি নফসি। পুরো ময়দানে কি দাগ?
পুরো ময়দানে সবাই কি বলতেছে? সব নবীরা বলতেছে নাফসি নাফসি। সব নবীর আওয়াজ এক রকম, পুরো ময়দানের চিত্র এক রকম। নবীজি মাথা উঠায় বলবেন আমার আওয়াজ নাফসি নয়, আমার আওয়াজ উম্মতি উম্মতি। আল্লাহ আমি আমার জন্য চাই না, আমার পরিবারের জন্য চাই না, আমি চাই জাহান্নামীগুলোর বের করে দেন, খুব কষ্ট হচ্ছে তাদের জাহান্নামে। আল্লাহু আকবার। নবী আছে না নাই? জিন্দা না মরা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বলবো উম্মতি উম্মতি। পুরো ময়দানে নবীরা বলবে নাফসি নাফসি। সব নবীর সাথে আমার নবীর পার্থক্য আছে না নাই? আছে। এরপর অথর্ব মোল্লা কয় নবী তো আমাদের মতই। নাউজুবিল্লাহ। শুনছেন বলতে? শুনেন না? কেউ শুনেন না? একদল মোল্লা কয় নবী তো আমাদের মতই না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখো বিশ আমাদের মত তো দূরে থাক, নবীর মতো একজন নবীও নাই। ঠিক কিনা বলেন? সব নবী একদিক বসে আছেন চেয়ারে, আমার নবী দাঁড়িয়ে। সব নবী মাথা নিচের দিকে, আমার নবীর মাথা। সব নবী নাফসি নাফসি বলবে, আমার নবী বলবে উম্মতি উম্মতি। পার্থক্য আছে না নাই? গর্দব মুক্তি বুঝতে পারে না, এই জন্য নবীরে তার মতো মনে করে। ঠিক কিনা বলেন? আল্লাহ এগুলো রেখে যায় দেখবেন না। আমি নবী কারো মতো, জোরে বলেন নবী কারো মতো, আমার নবী নবীর মতো। ঠিক কিনা বলেন? নবীর মতো কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মাথা উত্তোলন করে বলবো উম্মতি 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 বলার সাথে সাথে আল্লাহ কি করবেন দেখেন। সেই বুখারী নবী বলেন ফায়াহুদ্দুলি হাদ্দান, জাহান্নামের মধ্যে আল্লাহ একটা সীমানা দিবেন। সীমানা দিয়ে বলবেন এই সীমানার ভিতর রসুলের যত উম্মতরে পাও এই মুহূর্তে বের করে নবীর কারণে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? আছে। নবীজি বলেন এবার মাথাটা তাকায় দেখো সব বের হতে এখনো পারে নাই, জাহান্নামে আমার উম্মত এখনো আছে। আমি আবার সিজদায় পড়ে যাব আল্লাহর সামনে। যেহেতু উম্মত সবাই বের হয় নাই, আবার দিব সিজদা, দ্বিতীয় সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন ইফারা সাকায়া মুহাম্মদ সালতুতা ওয়াসমা তুসাফা ওয়া কুল তুসমা। হাবিব আমার মাথা উঠান, মাথা উঠায় আমার কাছে বলেন, বললেই শুনবো, চাইলেই দিব, সুপারিশ করলেই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আবার মাথা উঠায় বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে জান্নাতে নিয়ে যান, আমার উম্মতকে জান্নাতে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা সীমানা আমার কথার কারণে দিবেন। এবার সীমানার ভিতর যত উম্মতরে পান বের করে আবার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? কয়টা সিজদা হলো? ঘুমাই গেছে? সিজদা কয়টা হয়েছে? বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকায় দেখো সব বের হতে পারে না, দাঁড়িয়ে আছে আমি জান্নাতে আছি। আমার উম্মত তো এবার তৃতীয় সিজদাটা আল্লাহর সামনে দেবে। আল্লাহ আবার বলবেন ইফারা সাকায়া মুহাম্মদ সালতুতা ওয়াসফা তুসাফা ওয়া কুল তুসমা। আমি মাথা উঠা, আমার কাছে যা চাইবেন দিব, যা বলবেন শুনবো, যার জন্য সুপারিশ করেন জান্নাতে দিব। আর এবার বলবেন আমি কয়বার আর সিজদা দিবেন, কয়বার মাথা নামাবেন আর উঠাবেন। আমি বড় একটা সুযোগ দিয়ে দিচ্ছি, আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা। আমি আমার জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলব দিয়ে বলেছে তাদের সবাইকে বের করে জান্নাতে। সুবহানাল্লাহ। কয়বার? একবার। মুহাম্মদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মনোযোগের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পীর মাশায়েখরা জিকিরের তালকিন দেন, ঠিক না? জিকিরের সবক দেন। মাথা মোটা যেগুলোর ভিতরে কিছু নাই, কিছু নাই, ইসলাম ইসলাম বলে ফালায়, এগুলো আবার পীররা শুধু জিকির নিয়ে আসে। ধারণ কষ্ট সমালোচনা করেন আপনারা কি রে কাজ কি শুধু তাসবিহ পড়া আর জিকির করা। এটা জিকিরের প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। সব কিছুর প্রয়োজনীয়তা আছে, জিকিরের প্রয়োজনীয়তা আছে।
এগুলো জিকির নিজেও করে না, জিকির করা সহ্য করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। একবার যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বের হয়, এদের বের করে নিয়ে যায় বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঝটকায় উম্মত সব বের করব, এরপরে জাহান্নামের দিকে তাকাবো, হাত্তা লা ইয়াবকা ফিন-নারি ইল্লা মান হাবাসাহুল কুরআন। এবার জাহান্নামের দিকে তাকায় দেখবো আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? নিজের যোগ্যতায় বের হয়ে গেছে জাহান্নাম থেকে না নবীর রহমতে, নবীর শাফাআতে, নবীর শাফাআতে, নবীর শাফাআতের কারণে এক এক করে উম্মত জাহান্নাম থেকে বের করে নিলেন। এবার নবীজি বলেন, দেখেন আমি এতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় যাই নাই, আমার চিন্তা সব উম্মতকে বের করবো আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রথম আমি জান্নাতের দরজার দিকে যাচ্ছি। এতক্ষণ জান্নাতের দরজা খোলার জন্য কত নবী দরজায় নক করে আর্গুমেন্ট পেশ করলো, নক করে আদম বলল, আনা আদম সফিউল্লাহ, আমি আদম আসছি, দরজা খোলো। ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। ইব্রাহিম এসে বলল, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম আসছি, এবার তো খোলো। ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। মুসা এসে বলে, আনা মুসা কালিমুল্লাহ, আমি মুসা আল্লাহর সাথে কথা বলার মুসা আসছি, খোলো। ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। ঈসা এসে বলে, আনা ঈসা রূহুল্লাহ, এবার তো খোলো, আমি ঈসা আসছি। আমি মৃত মানুষকে ফু দিলে আল্লাহর নামে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তিকে ফু দিলে ভালো হয়ে যেত, শ্যাপ তো ফু দিলে ভালো হয়ে যেত। এজন্য মানুষ আমার বলছে রূহুল্লাহ, আল্লাহর শক্তি। সুবহানাল্লাহ। আমি ঈসা আসছি, আবার বলো। ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। এক এক করে নবীরা আসছে, দরজা নক করছে, সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারো জন্য খোলা হচ্ছে না। নবীজি বলেন, আমি এতক্ষণ চাইনি, আমার উম্মত নিয়ে ব্যস্ত। এই প্রথম আমি জান্নাতের দরজায় গিয়ে নক করলাম, ঠক ঠক করে আওয়াজ করলাম। ফেরেশতা কয় কে দরজা নাড়ায়, মাথাটা কে আপনি? সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বলল কে আপনি, আমি বললাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা কি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, ঠাস করে দরজা খুলতে দেরি হয়। সুবহানাল্লাহ। বের হয়ে ফেরেশতা বলে, হাবিব আল্লাহ বলে দিয়েছে এই ময়দানে যাতে মুহাম্মদ ছাড়া কারো নামে দরজা খোলা না হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের হাবিব, আমরা তারই উম্মত। ঠিক কি না বলেন? আমরা তারই গোলাম, তিনি আমাদের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি গিয়ে দরজা নক করার পরে নাম বলার সাথে সাথে খুলে দিল, আর আমি আমার উম্মত ধরে নিয়ে জান্নাতে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস সংযুক্ত করে দিয়ে সহজে বুঝতে পারবেন। মুসা বলেন, একদিন আল্লাহ আমাকে ডাক দিলেন, ইয়া মুসা। আমি চতুর্দিকে দেখলাম, তাকায় দেখলাম, গায়েবে গায়ে ডাক আসার পরে চতুর্দিকে কেউ নেই। আমি মনে করছি আমি ভুল শুনছি। আবার পথ চলতে লাগলাম, আবার ডাক আসলো, ইয়া মুসা। চতুর্দিকে তাকালাম, কেউ নাই, আবার চলতে লাগলাম। তৃতীয়বার আবার আর শুধু ডাক নয়, ডাকলো, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। রে মুসা, দুইবার তোমারে আমি আল্লাহ নিজেই ডাক দিছি। যখন মুসা শুনলেন আল্লাহ ডাকছেন, ফাখাররা মুসা সাজদা, মুসা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ মানে ডাকতেছে, আমি শুনতেছি। সিজদায় পড়ে গেলেন, দীর্ঘ সময় সিজদা করে রইলেন। তারপর মুসা ওঠার পরে আল্লাহ কয়েকটা কথা বললেন, এর মধ্যে একটা ওয়া ইজ্জতি ওয়া জালালি। রে মুসা, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম। চিন্তা করে দেখেন, এটা মিলাই দেখলেন। মুসা বলতেছেন, যতক্ষণ মুহাম্মদ মুস্তাফা আর তার উম্মতরা জান্নাতে না ঢুকবে, ততক্ষণ আমি কাউকে জান্নাতে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। মুসলিমের সাথে মিলাই দেখেন, নবীজি বলেন, কারো জন্য দরজা খোলা হয় না। আমি গিয়ে নাম বলে দরজা নক করলাম, খুলে দিল, আর আমি আমার উম্মত দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? একটা কষ্টের মধ্যে আমারে আপনারা রাখতে দিবেন না, থাকতে দিবেন না। এটা আগে আল্লাহ ফ্লাশ আউট করে কোরআনে বলে দিলেন, ওয়ায়াদাউ আনকুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি এত ভালোবাসেন উম্মতকে, যার কারণে দুনিয়া, বারযাখ, আখিরাত, তিন জগতের কোন জগতে উম্মতকে কষ্টে রেখে চলে যাবেন না। সব নবী চেয়ারে বসতে উম্মতের খবর নেই, তিনি চেয়ারে বসে তাই আমাদের জন্য। ঠিক কিনা? মাথার উপরে এক হাত সূর্য আগে আনলেন, হাউজে কাউসার দিয়ে মাঠ ঠান্ডা করে দিলেন। বিচার শুরু হবে তার আগেই
তিন ভাগের এক ভাগ জান্নাতের জন্য আল্লাহর কাছে সলবন করে পাশ করায় নিলেন। বাকি দুই ভাগ ফুলসেরাত থেকে এক দল, মিজান থেকে এক দলকে জান্নাতের ব্যবস্থা করালেন। এরপরে যারা পড়ে যাবে জাহান্নামে তাদের জন্য একের পর এক সিজদা দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থামলেন না, অনবরত তিনি কষ্ট করে যাচ্ছেন। হাসরের ময়দানে উদ্দেশ্য একটাই, কোনো উম্মতকে জাহান্নামে রেখে যাব না। জাহান্নামে তার মুখী যে শেখা না, তার মুখী হাদিসে বলা শেখা কথা, তার মুখী বলতেছে এমন হাবিব যিনি একটা উম্মতকে জাহান্নামে রেখে চলে যায়। নবীর কাছে রাসূলের পরিচয় দিচ্ছেন, তিনি শেষ উম্মতটারও জাহান্নাম থেকে নিয়ে গেছেন। একটা উম্মত জাহান্নামে রেখে চলে যায়, শেষ উম্মতটারও জান্নাতে জান্নাতের টিকেট দিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? টিকেট দিতে পারে শুধু আল্লাহ, ঠিক না? এখন তো বিভিন্ন ধরনের জান্নাতের টিকেট দেয়। অমুকে ভোট দিলে জান্নাত, অমুকে দিলে জান্নাত, অমুকে ভোট না দিলে ইসলাম শেষ হয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ বলেন। কাউকে ভোট দিলে ইসলামের সম্মান বাড়ে না, না দিলে ইসলামের সম্মান কমে না, ঠিক না বলেন? ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ নাই, ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই। গণতন্ত্র আধুনিক কুফরি মতবাদের একটা মতবাদ, এটা মানলে আপনি মানেন, এটা আপনার ব্যাপার, কিন্তু গণতন্ত্রের টেনে এনে ইসলামের ভিতর ঢোকানোর কোনো সুযোগ নাই। যা ইচ্ছা তা মন করা বলার কোনো সুযোগ ইসলাম নাই। তোমার ভোট না দিলে ইসলাম, ভাই আমাদেরকে ভোট না দিলে ইসলাম ইসলাম পরাজিত হবে, আমরা পরাজিত হলে ইসলাম পরাজিত হবে, আমরা জিতলে ইসলাম জিতে যাবে। পশু আর ঘোড়ার কি, তুমি জিতলে কি ঠকলে কি, ঠিক কিনা বলেন? কারো জয়ের সাথে ইসলামের জয়। ইসলাম 1400 বছর আগে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইসলাম বিজয়ী। এটা কারো সাথে জয়ী হয় না, কারো সাথে পরাজিত হয় না, ঠিক কিনা বলেন? কত মানুষ আসছে আর গেছে, ইসলাম ঠিক সমুন্নত রয়ে গেছে, ঠিক না? আপনি ভোট দেন, দিলে দেন, না দিলে নাই, এটা আপনার ব্যাপার। বরং তাকওয়া হলো এই নারী পুরুষের এই নারী যাচ্ছে গলাগলি ফলাফলি থেকে ভোট থেকে দূরে থাকাই ভালো। পীর মাশায়েখরা এটাই বলে গেছে। তারপরেও কেউ যদি দেয় দেখ, তার ব্যাপার, কিন্তু টেনে এনে এটা ইসলাম, আমার দিলে ইসলামের লাভ হবে, জান্নাতের দিকে যাইবা, আমার না দিলে জাহান্নামের দিকে যাইবা, একমাত্র ইবলিস শয়তানের ভক্ত এই কথা বলতে পারে, ঠিক না বলে? এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। কেউ তোমার দিবে, কেউ আরেকজন দিবে, কেউ আরেকজন দিবে, এটা তার ইচ্ছা, অভিরুচি, তার ব্যাপার। কাউকে ভোট দিলে ইসলামের পাল্লা ভারী হয় না, কাউকে ভোট না দিলে ইসলামের পাল্লা হালকা হবে না। ইসলাম সবসময় এক না, ঠিক না বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে আমরাও চাই আল্লাহর কোরআনের হুকুম মতো রাষ্ট্র পরিচালনা, চান না? চুরি করলে হাত কাটুন, কেউ যদি পরকীয়া এই যে এখন ধরা খায় এগুলাকে পাথর মেরে মেরে হত্যা করুন, চান? আমরা চাই, কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দলও চায় না। যারা ইসলাম নাম দেয়, ইসলাম না দেয়, কেউ চায় না। এদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা ক্ষমতায় আসলে, যারা ইসলামে বিভিন্ন টিকিট বিক্রি দেন, আপনারা ক্ষমতায় আসলে কি নারীদেরকে পূর্ণ পর্দায় নিয়ে আসবেন? না না, নারীরা স্বাধীনভাবে চলবে, যে যে পোশাক পরে আমাদের কোনো প্রস্তাব কথা থাকবে। তোমার এই ভণ্ডামির জন্য আমার দেখো যে তুমি পরাজিত হলে ইসলাম পরাজিত হবে। তুমি স্পষ্ট ঘোষণা দাও, কোরআন যেভাবে পর্দার কথা বলছে বাংলাদেশে সেই পর্দা কায়েম হবে। কোরআন যেভাবে হাত কাটার কথা বলছে সেভাবে হাত কাটা হবে। কোরআন যেভাবে রজমের কথা বলছে এভাবে রজম হবে। তাহলে বাংলা সব মুসলমান এক জায়গায় যাবে। তুমি ইউরোপে খুশি করতে পারো না, বিচার চলবে ইউরোপের নিয়মে। আমেরিকা গিয়ে বলে আসছে বিচার চলবে ইউরোপের নিয়মে। আমরা এটাকে ইসলামিস্ট না, বরং কল্যাণ রাষ্ট্র বানাবো। ব্যাংকিং ব্যবস্থা আগে যেমন ছিল এখন এমনই থাকবে। আমরা ওই সুদটারে বন্ধ করে দিব না। আর তুমি বাংলাদেশে এসে বয়ান দিবে আমার ভোট দিলে ইসলাম বেঁচে যাবে, এটা হচ্ছে ভণ্ডামি, ঠিক কিনা বলে? তুমি ক্লিয়ার করো। যে বলবে এটা, বাংলাদেশে একটা রাজনৈতিক দল এখন বলতে পারে নাই শরিয়া আইন, হাত কাটবো চোরের, রসমের জন্য জিনা করলে রসম দিব, নারী পর্দাবিহীন বের হতে পারবে না, এই রকম স্বীকৃতি যে দিবে আমরা তার পক্ষে আছি, ঠিক কিনা বলে? এখনো কেউ যে এইরকম স্বীকৃতি যেহেতু দিতে পারে নাই, এক এক সময় এক এক দোদল বন্ধা ইমান চোর না কি কর,
কালমা দুজন ঘন্টা কালমা চোর এক জায়গায় গেলে একরকম, ইউরোপে খুশিরা এক কথা, আমেরিকারে খুশিরা আরেক কথা, আরেকজনের খুশিরা আরেক কথা, আবার গ্রামে গ্রামে এসে বলতেছে ইসলাম কায়েম করবো। এইরকম দু চারি ইসলাম না, স্পষ্ট ঘোষণা এক জায়গা থেকে দিবা, সব এক বাক্যে বলবা ইসলাম মানে তো ইসলাম, ইসলাম মানে তো কোরআন, কোরআন যা বলছে তাই, কোরআনের বাহিরে এক পাও দিব। তখন সারা দেশের মুসলমান এক জায়গায় থাকবো, ঠিক কিনা বলে? এখন তোমারে দেওয়া আর আরেকজনের দেওয়া একই কথা। ওরা বলতেছে ইসলামের বিরুদ্ধে কিছু করবো না, তোমরাও করতেছে ইসলামের পক্ষে থাকবো, দুইটা তো একই। পার্থক্য কি? বরং তুমি ঘোষণা দাও কোরআন হুবহু শব্দে শব্দে বাস্তবায়ন করবো, আমরা সবাই যে এই ঘোষণা দেবো তার পক্ষে যাবো, ঠিক না বলেন? তখন ভিন্ন বয়ান দেওয়া যাবে। এখন এইরকম ভোটের বয়ান দিয়ে ফাইজলামি করার কোনো সুযোগ ইসলামে আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিও দোয়া চাই আপনাদের জন্য আল্লাহর দরবারে, বিশেষ করে মাওলানা শাহ মোহাম্মদ লুৎফুর রহমান খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনেক বড় মাকামের অধিকারী করুন, আমিন। আল্লাহ যাতে ওনার রূহানি ফায়েজ তাওয়াজ্জুতে আমাদেরকে শামিল করে, বলেন আমিন। আমরা আপনারা আল্লাহর দরবারে যাতে একনিষ্ঠভাবে একনিষ্ঠ চিত্তে খুব আবেগের সাথে যাতে সেজদা দিতে পারি, তাহাজ্জুদের মুসল্লা যাতে কান্না করতে পারি, এইরকম জিন্দেগি আল্লাহ আমাদেরকে গঠন করার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান করতেছিলেন। আমার মনে হয় সারা রাত যদি বয়ান করতে আমরা কেউ উঠতো না।